চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আরেকটা নোটিশ পাবলিশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এবং এখানে বলা হয়েছে যে যত যাই হোক, বন্যা হোক, যাই হোক, পরীক্ষা স্থগিত হবে না। যে পরিস্থিতি হোক, বৃষ্টি হোক, এটার মধ্যে গিয়েই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো আমি একটু নোটিশটার বিস্তারিত অংশটা পড়ব। এখানে বলা হচ্ছে কি যে 2026 সালের চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিরূপ আবহাওয়ার মধ্যে কেন পরীক্ষা নেওয়া হচ্ছে, এই বিষয়ে অনেক শিক্ষার্থী অভিভাবকদের প্রশ্ন রয়েছে। এটা তাদের দৃষ্টিগোচর হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে তারা যেটা জানাতে চাচ্ছে যে 2024 সালের এইচএসসি সমানের পরীক্ষা দেশের সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। 2697টি কেন্দ্রে মোট 12 লাখ প্লাস শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। সকল শিক্ষার্থী তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এদিকে অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপদ কেন্দ্রে উপস্থিত না হতে পারার কারণে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আগামী 16 জুলাই পর্যন্ত তারিখের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাস্তব পরিস্থিতি এবং তারা এই বিষয়টা মনিটরিং করে বুঝতে পেরেছে। অন্যদিকে অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষার কেন্দ্র কার্যক্রম পরিচালনায় উপযোগী রয়েছে। বৃষ্টি হচ্ছে, তারপর উপযোগী রয়েছে, আচ্ছা হলো। তারপর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের পরিবেশ বিদ্যমান রয়েছে, এই মর্মে স্থানীয় প্রশাসন প্রতিবেদন প্রেরণ করেছেন। তো স্থানীয় প্রশাসন তিনি বলেছেন যে হ্যাঁ, পরীক্ষা নেওয়া যাবে। উক্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী অন্যান্য বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো আগে যে পরীক্ষার রুটিন দিয়েছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। আজকে 13 তারিখে বিশেষ করে কুমিল্লায় নাকি বিভিন্ন জায়গাতে জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীর ভোগান্তি হয়েছে। তো এই যে পরিস্থিতি, আসলে শিক্ষা বোর্ড তো তাদের মতো করে বলছে, তবে আসলে যারা পরীক্ষা দিচ্ছে এটা তাদের একটা সমস্যা। এটা তারা বুঝবে না, ওইখানে এসি রুমের মধ্যে বসে বুঝবে না। এটা বলা যায় যে তোমাদের জন্য খুবই দুঃসংবাদ, কারণ যে পরিস্থিতি, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এইটার মধ্যে তো বাইরেই বের হওয়া সম্ভব না, গাড়ি পাওয়া যায় না। আবার গাড়ি থেকে নামলে বৃষ্টি, পরীক্ষার মধ্যে পা স্লিপ করে পড়ে যাওয়ার সমস্যা আছে। তারপর গুরুত্বপূর্ণ পেপারসগুলো এগুলো ভিজে যায় কিনা, এগুলো নিয়ে। আর এই যে বন্যা পরিস্থিতি, বিভিন্ন জায়গাতে বন্যা হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ঢাকার মধ্যেই তো জলাবদ্ধতা রয়েছে। তো এই পরিস্থিতিতে আসলে পরীক্ষা কি দু একটা পিছিয়ে দিলে কি খুব বেশি ক্ষতি হতো? তারা বলেছে যে শিক্ষার্থীদের শিক্ষা জীবন, ফলাফল প্রকাশ বিদ্যমান যেগুলো রয়েছে এগুলোতে ব্যাঘাত ঘটবে। তো এই পরিস্থিতিতে আসলে কি বলবো জানি না যে তাদের কীরকম চিন্তা ভাবনা। আর যে সকল জেলা প্রশাসক রয়েছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে কুমিল্লায় বিভিন্ন জায়গাতে কিন্তু খুব বেশি প্রবলেম দেখা যাচ্ছে। সো এগুলোকে বিবেচনায় আনা উচিত ছিল, তারপরও আনা হয়নি। জানি না এটা কেন হয়েছে। আর দু একটা পরীক্ষা পিছিয়ে দেওয়া হলে খুব বেশি একটা ক্ষতি হতো না, তারপরও তারা যেহেতু শিক্ষার্থীদের কথা বিবেচনা করেছে, আসলেই বিবেচনা করেছে। তো আর কিছু বলার নাই। এটাই ছিল তোমাদের আপডেট, যেটা তোমরা জানতে চেয়েছিলে যে ভাইয়া কী হলো। শেষমেশ পরীক্ষা নিয়ে তো মিটিং হচ্ছে, কি হবে? পরীক্ষা তোমাদের হবে। এতে করে বৃষ্টি হোক বা যাই হোক, তোমাদের পরীক্ষার কেন্দ্রের মধ্যে তোমরা পানি থাকুক যাই থাকুক, তোমাদের পরীক্ষা দিতেই হবে। তো এইটাই হচ্ছে সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করে দিও।